ভাঙন রোধের কাজে জমি অধিগ্রহণের সংখ্যায় প্রশাসনের দ্বারস্থ হল জমির মালিকরা। ক্ষতিপূরণ না দিলে ভাঙন রোধের কাজ করতে দেওয়া হবে না, সেই দাবি জমির মালিকদের। মঙ্গলবার বিকেলে মানিকচক ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় মানিকচকের গোপালপুরের শতাধিক জমি মালিকরা। মানিকচক ব্লকের ভাঙন কবলিত এলাকা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কামালতিপুর থেকে শান্তি মোড় পর্যন্ত প্রায় 1700 মিটার ভাঙন রোধের কাজের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। কোটি কোটি টাকা বরাদ্দ অর্থে নদীর তীরবর্তী এলাকায় কাজ করা হবে। আর এমন কাজের কথা জানতে পেরে জমির মালিকরা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়। তাদের অভিযোগ, বিগত দিনে নদীর ভাঙনের ফলে তাদের সর্বস্ব নদীগর্ভে তলিয়ে গিয়েছে। যতটুকু সম্বল বেঁচে রয়েছে সেটির যাতে ন্যায্য মূল্য প্রশাসনের তরফে দেওয়া হয়, সেই দাবি তাদের জমির ওপর দিয়ে ভাঙন রোধের কাজ করা হবে এমনটাই আশঙ্কা করছে জমির মালিকরা। তাই জমি যদি প্রশাসন অধিগ্রহণ করে তাদের ন্যায্য মূল্য দিতে হবে। যদি প্রশাসন ন্যায্য মূল্য না দেয় তাহলে কাজ করতে দেবে না বলে জানিয়েছে জমির মালিকরা। আমাদের যে 1700 মিটার কাজ আমরা শুনতে পাচ্ছি লোকদের থেকে, যে 1700 মিটার কাজ হবে, সেই 1700 মিটারের মধ্যেই আমাদের জমি জায়গা এবং বাড়ি ঘর। ইতিপূর্বে আমাদের 3 বার ভাঙনে আমরা পড়েছি, জমি জায়গা সব হারিয়েছি। এটা আমাদের লাস্ট সম্বল। এটার পরে হচ্ছে ইংলিশ বাজার, আমাদের কোনো আর জমি জায়গা নেই। এরপরে সেই জমিটা উপরে যদি কাজ হয় তাহলে জমিটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষতিপূরণটা গভর্নমেন্টের তরফ থেকে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।